শুভ সকাল, শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো নতুন বছরের নতুন দিন, অর্থাৎ পহেলা বৈশাখের প্রথম দিন, রাত্রেবেলা কিন্তু হালকা পাতলা ঝড় বাতাস হয়েছে। হঠাৎ করেই একটু বাতাস উঠেছে, তবে যে সাথে বৃষ্টি ছিল না, এলোমেলো একটু বাতাস ছিল। আসলে কি সব থেকে বড় কথা হচ্ছে যে বৈশাখ মাসে ঝড় বাতাস হবে, এটাই স্বাভাবিক। সাধারণত বাংলাদেশের অনুযায়ী যতটুকু বোঝা যায় যে বৈশাখে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়। তো আসলে এটাই আগে মুরব্বীরা বলতো, এখন অনেকটাই হয়ে গেছে, তো তারপরেও হয়। কিন্তু তো যেহেতু রাত্রে হালকা একটু বাতাস হয়েছে, তো সেই কারণের জন্য ভাবলাম ঘুম থেকে উঠে ফজরে নামাজ আদায় করে ভাবলাম যে যাই এবার দেখে আসি সোনার ফসলগুলোর কি অবস্থা। তো যার জন্য চলে আসছি আমাদের ধানের জমিতে, যে দেখে আসি কি অবস্থা। এখানে কিন্তু আমাদের যে ধানগুলা আছে, ম্যাক্সিমাম ধানগুলাই কিন্তু কাটার মতো হয়ে আসছে, আর কিছুটা ধান কাটতে বাকি আছে। তো এই যে ধানগুলা, এটা কিন্তু সুবর্ণলতা। তো এই সুবর্ণলতা ধানগুলার কিন্তু অনেকটা কালার এসে গেছে, হয়তো বা কয়েকদিনের মধ্যেই কাটা পড়বে। আর সুবর্ণলতা ছাড়া আরও অন্যান্য যে ধানগুলো আছে, সে ধানগুলা যেমন মিনিকেট ধান আছে, বাসমতি ধান আছে, সুবর্ণলতা, মিনিকেট এবং বাসমতি, এই তিন ধরনের ধানই এবার আমাদের লাগিয়েছে। তো তারপরেও ধানগুলা কিন্তু সবাই যে একসাথে কালার আসছে, আসলে ঠিক তা নয়। তো কিছু কিছু ধান কয়েকদিনের মধ্যে কাটা যাবে এবং কিছু কিছু ধান কাটতে একটু দেরি হবে। তো যেহেতু ঝড় বাতাসের সময়, এখন কৃষক সারা বছর কষ্ট করে ফসল যখন ঘরে তুলে, তখন কিন্তু কৃষকের সব থেকে বেশি আনন্দ লাগে। আর প্রত্যেকটা চাষ করতে যে কতটা পরিমাণে খরচ হয়, এটাও কিন্তু কৃষক খুব ভালো করেই জানে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু ধানগুলা অনেকটা ভালো হয়েছে এবং অনেকটাই কিন্তু ভালো আছে। তো ঝড় বাতাসের কারণের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছুটা ধান পড়ে গেছে, তবে সব জায়গাতেই পড়েনি, কিছু কিছু জায়গাতে পড়েছে, হালকা হালকা কিছু কিছু জায়গাতে পড়েছে। তো ওই ধানটা পড়ে গেলেও এই ধানটা কিন্তু আমাদের পড়েনি, এই যে দেখাই যাচ্ছে, এটা কিন্তু এখনো পড়েনি। আর এদিকে মাশাআল্লাহ কাঁঠাল গাছগুলোতে তো অনেক সুন্দর কাঁঠাল ধরেছে। আর এই কাঁঠাল কিন্তু বেশ বড় বড় হয়, অনেক বড় বড় হয় এই কাঁঠালগুলা। আর কিছু কাঁঠাল আছে যে আমাদের কিন্তু পাকার উপযোগী হয়ে গেছে, কারণ আমাদের যে কাঁঠাল গাছগুলো আছে তার ভেতর থেকে একটা গাছের কাঁঠাল কিন্তু আমাদের খুবই আগে পাকে এবং বৈশাখের প্রথম দিক থেকেই প্রায় পাকতে শুরু করে। আর কিছু আছে যে একদম শেষের দিকে পাকে। তো এই কাঁঠালগুলো অনেক শেষে, মানে একদম শেষের দিকে এসে পাকবে। আবার দেখেন যে একই গাছে আরেকটা কাঁঠাল কতটা বড় হয়ে গেছে। সবই আল্লাহর রহমত, আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে সব কিছুই করাতে পারেন। একটা গাছে দেখেন 2 রকমের কাঁঠাল, এই গাছে এগুলা ম্যাক্সিমাম কাঁঠালই ছোটো ছোটো, আর একটা কাঁঠালই শুধু এতটা বড়। তো অন্যান্য গাছগুলোর কাঁঠাল কিন্তু আমাদের ছোট বড় সব ধরনের আছে। তো যাই হোক, এবার এই যে এই জমিটার কিন্তু এখান থেকেও কিন্তু কিছুটা ধান পড়ে গেছে, হালকা ধান পড়ে গেছে। দেখি আমরা এবার বাসমতি ধানের কি অবস্থা। আলহামদুলিল্লাহ, অন্য ধান বলতে সুবর্ণলতা ধানটা পড়ে গেলেও কিন্তু আল্লাহর রহমতে বাসমতি ধানটা কিন্তু অনেক সুন্দর আছে। বাসমতি ধানটাও কয়েকদিনের মধ্যে হয়তো বা আশা করা যাচ্ছে যে কাটা যাবে। বাসমতি ধানগুলা কিন্তু বেশ ছোট ছোট, অনেক সুন্দর হয় বাসমতি ধানের ভাতগুলা খেতে। আর অবশ্য কৃষক মানুষ, কৃষকদের জমিতে যেটাই ফলুক না কেন সেটাই অবশ্য খেতে হয়। তবে তারপরেও এখন কিন্তু মানুষ কৃষি জমিগুলাতে কিন্তু দেখবেন যে নিজেদের খাওয়ার জন্য কিন্তু চিকন ধানগুলা লাগিয়ে থাকে। তো এখানে বাসমতি ধানগুলা লাগানো হয়েছে, আর ওদিকে তো সুবর্ণলতা ধানগুলো দেখানোই হলো। আর এই সাইডে আবার লাগিয়েছে মিনিকেট ধান। তো বাসমতি, মিনিকেট, এবং সুবর্ণলতা সবগুলো 3 ধরনের ধানই লাগানো আছে। তবে মিনিকেট ধানগুলাও কিন্তু আল্লাহর রহমতে রং এসে গেছে, অর্থাৎ এগুলাও কাটা পড়ে যাবে। তবে মিনিকেট ধানটা কিন্তু তেমন একটা পড়ে নাই, হালকা একটুখানি এতটুকুই পড়েছে। তো যাই হোক, সব কিছুই আলহামদুলিল্লাহ বলতে হবে, এটাই যে আল্লাহর রহমত। কারণ আল্লাহর রহমত আছে বিধায় কিন্তু এখনও ধানগুলা আল্লাহর রহমতে খাড়া আছে, অর্থাৎ সোজা আছে এবং ভালো আছে। মহান আল্লাহ তাআলা চাইলে কিন্তু এর থেকেও বেশি ক্ষতি করতে পারতো, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে বছর তুলনায় এবার কিন্তু আমাদের ধানগুলা অনেক ভালো হয়েছে। শুধু আমাদের নয়, আমাদের এদিকে অন্য যাদের জমি আছে তাদের ধানগুলাতেও কিন্তু অনেক সুন্দর ফসল ফুলেছে।
তো ধানের যে ক্ষতিগুলা হয়তো বা আল্লাহ চাইলে এর থেকে বেশি পড়তে পারতো বা বৃষ্টিতে ভাসিয়ে দিতে পারতো, যেটা গতবার হয়েছে। গতবার কিন্তু অনেক কৃষক তার কষ্টের ফসলগুলা কিন্তু ঘরে তুলতে পারিনি। আর তুলতে পারিনি এই কারণের জন্যই, যেহেতু ঝড় বাতাস হয়েছে, ধানগুলা একবার পড়ে গেছে, আবার দ্বিতীয়বার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণের জন্য কিন্তু গতবার মানুষের ধান গাছ বেরিয়ে গেছে, অর্থাৎ কল এসে গেছে, পাতো হয়ে গেছে। ধান না কাটতে কিন্তু পাতো হয়ে গেছে জমিতে। তো সে তুলনায় আল্লাহর রহমতে কিন্তু এবার অনেকটাই ভালো আছে। আর কালবৈশাখী ঝড় হবে এটাই স্বাভাবিক, কারণ বৈশাখ মাস তো ঝড়ের সময়। আর এ সময়ে কিন্তু আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে এই বৈশাখ মাসে কিন্তু চৈত্রতে ছোটই থাকে, তবে বৈশাখেই কিন্তু আমগুলা কুড়াতে হয়। তো ঝড় বৃষ্টি হলে অনেক সময় ভালো লাগে এটাই যে আসলে আম